হাই, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা হোয়াটসঅ্যাপের বাটন আমাদের যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যাড করতে পারি। আপনি খুব সহজে আপনার কাস্টমারগুলোকে আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসতে পারেন। যেমন আমরা যদি আমাদের এখানে এই ই-কমার্স ওয়েবসাইট থেকে যে কোনো প্রোডাক্ট ওপেন করি, প্রোডাক্টের মধ্যেও আমরা হোয়াটসঅ্যাপ বাটন নিয়ে এসেছি। অ্যাড টু কার্ট দিয়ে সে চাইলে এখান থেকে সরাসরি পারচেস করতে পারে, অথবা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কানেক্টেড হতে পারে। সো সাপোজ আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাজ এ কাস্টমার আমাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে গেল, এবং এখানে আমরা চাইলে কাস্টম টেক্সটগুলো বসাতে পারি। যেমন আমি এটি কিনতে চাই, তারপর এই প্রোডাক্টের টাইটেল, প্রাইস, তারপর কোন প্রোডাক্টটি সে অর্ডার করতে চাচ্ছে প্রোডাক্টের ইউআরএল সহ এখানে চলে আসবে। দেন আমাদের কাস্টমার এখানে সেন্ড করবে এবং আমাদের কাছে মেসেজ চলে যাবে হোয়াটসঅ্যাপে। এবং আপনি চাইলে এই বাটনটিও এখানে অ্যাড করতে পারেন। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলেও আমাদের নিয়ে যাবে এবং এটি আমাদের পুরো ওয়েবসাইটে শো হবে, এই হোয়াটসঅ্যাপের এই আইকনটি। সো সিম্পল একটি প্লাগইন ইউজ করার মাধ্যমে খুব সহজে আমরা হোয়াটসঅ্যাপের আইকন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। সো এর জন্য শুরুতেই আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে আসবো। আমরা দেখতে পাচ্ছি একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা হয়েছে ষ্টার থিম দিয়ে, এবং এটি স্টার ডিফল্ট একটি থিম। অলরেডি আপনি জানেন যে কিভাবে একটি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় WooCommerce দিয়ে বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। তো আমার এটি নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে, চাইলে ওগুলো দেখে আসতে পারেন যারা না জানেন। সো আমি ধরে নিচ্ছি আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট রয়েছে, এই জন্য আপনি এই ভিডিওটি দেখছেন। সো আমি এখন যদি যে কোনো একটি প্রোডাক্ট ওপেন করি, তাহলে এখানে আমি কোনো বাটন দেখতে পাচ্ছি না হোয়াটসঅ্যাপের, অথবা এখানে কোনো আইকন দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগ ইন করবো এবং এইখান থেকে আমরা প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। দেন এখানে আসার পর আমরা সার্চ করব এটি লিখে। সো অন ক্লিক চ্যাট টু অর্ডার, ওকে, এটি লিখে সার্চ করবেন এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে এখানে এসে আপলোড প্লাগইনে ক্লিক করে জিপ ফাইলটি আপলোড করে দিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে সরাসরি ইনস্টল নাওতে ক্লিক করব, দেন অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। তো এটির রেটিং এবং রিভিউ রয়েছে অনেক, সবগুলো রিভিউ দেখতে পাচ্ছি ভালোই। যাই হোক, তো অ্যাক্টিভ হলো সাকসেসফুল। অ্যাক্টিভ হওয়ার পর আমরা এখানে সেটিংসে যাব, ওয়ান ক্লিক চ্যাট টু অর্ডার। ওকে, প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে আসলে আপনি এই নামটি দেখবেন। দেন আমরা এখানে সেটিংসে ক্লিক করব, অথবা আমরা এই যে এখানে একটি নতুন অপশন এসেছে আমরা চাইলে এখানেও ক্লিক করতে পারি। তো এখানে আসার পর আমরা ওয়েলকাম দেখতে পাচ্ছি, এখানে কিছু অপশন বা কিছু ডকুমেন্টেশন ভিডিও দ্বারা দেখাচ্ছে। যাই হোক, আমরা একটু উপরে যাই। উপরে আসলে এখানে আমরা নাম্বারস দেখতে পাচ্ছি। সো নাম্বারসের জায়গায় আমরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার অ্যাড করতে পারবো। সাপোজ এখানে অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেন আমরা এখানে একটি টাইটেল দিতে পারি, এরকম একটি টাইটেল দিলাম। দেন আমরা একদম নিচে আসবো, এখানে সেট এ নাম্বার। ওকে, এখানে আমরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটি দিব, যেমন 8801। সো আমি একটি ভ্যালিড হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম। অবশ্যই আপনি আগে 88 যোগ করবেন। দেন আমরা এখানে পাবলিশে ক্লিক করব। সো পাবলিশে ক্লিক করার পর আমরা একটু আসি আমাদের ওয়েবসাইটে, এসে একটু রিলোড দিই, দেখি কিছু শো করে কিনা। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড টু কার্টের নিচে বাই ভিএ হোয়াটসঅ্যাপ নামের একটি বাটন শো হচ্ছে। তো এই বাটনটিতে আমরা ক্লিক করলে বা আমাদের কাস্টমাররা আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, দেন প্রোডাক্টটি দেখবে, তারপর আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি অর্ডার নিতে চায় বা যদি যোগাযোগ করতে চায় এখানে ক্লিক করবে। তো দেখুন, এখানে ক্লিক করার পরে এখানে আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হবে। তো মোবাইল থেকে যদি আমাদের কাস্টমার ক্লিক করে তাহলে তার মোবাইল ওপেন হবে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন, হ্যালো আই ওয়ান্ট টু বাই, তারপর ডার্ক ব্রাউন, এখানে আমাদের প্রোডাক্ট টাইটেল দেখা যাচ্ছে, তারপর প্রাইস দেখতে পাচ্ছি, ইউআরএল দেখতে পাচ্ছি। তো আমরা বুঝতে পারবো যে আমাদের কাস্টমার কোন প্রোডাক্টটি অর্ডার করতে যাচ্ছে এবং কোন ইউআরএল থেকে সে অর্ডার করতে যাচ্ছে, এগুলো আমরা তাহলে খুব সহজে বুঝতে পারবো। সো অ্যাজ এ কাস্টমার আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে গেল এবং আমার সাইটের ডোমেন সহ সব কিছু এখানে শো হচ্ছে। তো এটি হচ্ছে সুবিধা যে আপনার ই-কমার্স ওয়েবসাইটের
যে অর্ডারগুলো চাইলে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওগুলো কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন। কাস্টমারই আপনার সাথে এখান থেকে যোগাযোগ করবে। দেন আমরা নাম্বারসে তো গেলাম, তারপর বেসিক নামের একটি অপশন রয়েছে। আমরা যদি এখানে যাই, এখানে বেসিক কিছু হয়তো ডিজাইন থাকতে পারে। যেমন আমরা এখানে আসি, এখানে বেস ইউআরএল ফর মোবাইল এপিআই ডট হোয়াটসঅ্যাপ। ওকে, এটি মোবাইল থেকে যদি ব্রাউজ হয় তাহলে এটি শো হবে, মানে এটি থাকবে। তো আমাদের এখানে আর কিছু করার প্রয়োজন নেই। আর যদি আমরা বেস ইউআরএল ফর ডেস্কটপের জন্য আপনি চাইলে এপিআই ডট হোয়াটসঅ্যাপ এটি আপনি করতে পারেন, অথবা ওয়েব ডট হোয়াটসঅ্যাপ ডট কম এটিও রাখতে পারেন, ডিফল্টলি থাকুক এটি। তারপর সিঙ্গেল প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্টের পেজের জন্য আমরা এখানে ডিসপ্লে বাটন, এখানে আমরা দিস উইল ডিসপ্লে হোয়াটসঅ্যাপ বাটন সিঙ্গেল প্রোডাক্ট পেজ। সো আমাদের তো সিঙ্গেল প্রোডাক্ট পেজে হোয়াটসঅ্যাপের বাটন শো হচ্ছে। তো আমাদের যদি এটি এখানে এভাবে শো না হয় তাহলে আমরা এখান থেকে এটি চেকমার্ক করে দেব। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে পারে। তো আমরা এখান থেকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখিয়ে দিব, মাত্র আমরা যেটি অ্যাড করেছিলাম এখান থেকে। তারপর আমরা বাটন পজিশন, এখানে আফটার অ্যাড টু কার্ট বাটন, মানে আমাদের এই যে অ্যাড টু কার্টের বাটনের পরে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটি শো হচ্ছে, তো এটি চাচ্ছেন কিনা। তারপর এখানে আন্ডার অ্যাড টু কার্ট বাটন, আন্ডার মানে অ্যাড টু কার্ট বাটনের নিচে, তারপর আপনার শর্ট ডেসক্রিপশন, এখানে কোন পজিশনে চাচ্ছেন এখানে এটি সিলেক্ট করে দিবেন। তারপর আমরা এখানে টেক্সট অন বাটন, ওকে, আমরা চাইলে এই টেক্সটটি চেঞ্জ করতে পারবো। যেমন আমরা দিতে পারি হোয়াটসঅ্যাপ, ওকে, শুধু হোয়াটসঅ্যাপ লিখতে পারি। এটি দিয়ে আমরা একটু দেখি আমাদের কাজ করে কি না। আবারও রিলোড করি এখান থেকে। রিলোড করার পর দেখতে পাচ্ছি এই যে দেখুন হোয়াটসঅ্যাপ শো হচ্ছে। সো এভাবে আমরা চাইলে বাটনের টেক্সটটিও চেঞ্জ করতে পারবো এবং এখান থেকে আমরা ইনেবল ডিসেবল করতে পারবো অপশনগুলো। তারপর কাস্টম মেসেজ চাইলে আপনি দিতে পারেন, যেমন এই যে হ্যালো আই ওয়ান্ট টু বাই। তো আমরা তো একটু আগে দেখেছি যে আই ওয়ান্ট টু বাই যে লেখাটি, ওই লেখাটি আপনি চাইলে এখানে নিজস্ব কোনো টেক্সট বসাতে পারেন। যেমন আমি দিতে পারি এখানে আমি চাই, ওকে, যেমন আমি এটি কিনতে চাই, আমি এটি দিলাম। তারপর এখান থেকে আমরা শো রেগুলার সেল প্রাইস, এখান থেকে এগুলো রেগুলার প্রাইস অর সেল প্রাইস মানে ডিসকাউন্টেড প্রাইস এগুলো কি শো করবেন কিনা, দুইটি প্রাইস। তারপর ওপেন নিউ ট্যাব, তারপর এখানে আরও কিছু অপশন রয়েছে, তো এগুলো আমরা পড়লে বুঝতে পারবো, এত কিছু আমাদের করার দরকার নেই। আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দিব, এখানে পড়ে পড়ে আমরা এগুলো করে নিতে পারবো। তারপর আমরা শপে যদি যাই, এখানে আমাদের ডিসপ্লে বাটন অন সব পেজে কি ডিসপ্লে হবে কিনা এই বাটনটি, এগুলো আপনারা চাইলে দিতে পারেন। সো আমি চাচ্ছি না, আমি শুধু চাচ্ছি যে সিঙ্গেল প্রোডাক্ট পেজে শো করুক। তারপর কার্ড পেজ, চাইলে চেকআউট পেজও আপনি এটি করতে পারেন। দেন আমরা প্লটিং রয়েছে, তো এটি আমাদের ইম্পর্টেন্ট হতে পারে। যেমন আমরা প্লটিং হচ্ছে যে আমাদের এখানে এই পাশে কোনায় আইকন শো হবে ওয়েবসাইটের পুরোটা জায়গায়। তো আমরা এটি চেকমার্ক করে দিলাম। চেকমার্ক করার পর আমরা চাইলে সোর্স পেজের ইউআরএলটা আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা এটি চেকমার্ক করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন পেজ থেকে। সাপোজ আপনার ওমেন নামে যে ক্যাটাগরিটি রয়েছে এখান থেকে সে আপনাকে হোয়াটসঅ্যাপের যে ওইটাতে ক্লিক করলো, বাটনে ক্লিক করলো, মানে কোন পেজ থেকে আপনার ক্লিক করলো ওই পেজটি আপনি ট্র্যাক করতে পারবেন বা দেখতে পাবেন। তারপর ওপেন ইন নিউ ট্যাব, আপনার এটি কি নতুন ট্যাবে ওপেন হবে কিনা লিঙ্কটি, এগুলো আর কি। দেন আমরা ডিসপ্লে অপশনে এখানে রয়েছে প্লটিং বাটন পজিশন, এখান থেকে আমরা লেফটে চাচ্ছি নাকি রাইটে চাচ্ছি। সো রাইট মানে রাইটের আমরা এখানে শো করতে চাচ্ছি। তারপর ডিসপ্লে টুলটিপ এটি চাইলে দিতে পারেন। তারপর বাটন, আচ্ছা আমরা আগে দেখি আমাদের বাটনটি কিভাবে শো হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দেখুন হোয়াটসঅ্যাপের বাটনটি শো হচ্ছে, কিন্তু ডিজাইনে কিছু সমস্যা রয়েছে, চাইলে আমরা এগুলো ফিক্স করতে পারি। তো আমরা একটু আসি এখানে। সো এগুলো তো কাজ করলো আমরা সেভ চেঞ্জ করার পর। তারপর এখানে আরও অনেক অপশন রয়েছে, যেমন একটু যদি নিচে আসি বাটন মার্জিন, এখান থেকে বাটনের জন্য মার্জিন সিলেক্ট করতে পারেন, বাটনের প্যাডিং। সো প্যাডিং ধরুন আমি এখানে দিলাম কত, প্রত্যেক জায়গায় 10 পিক্সেল প্যাডিং করে দিই। তাহলে দেখি আমাদের এটি শো হয় কিনা ঠিকভাবে। এই যে রিলোড করার পর কিছুটা ঠিক হয়েছে। এখন আমরা এখানে লেফটে 15 পিক্সেল দিয়ে দেখি আমাদের এটি ফিক্সড হয় কিনা। রিলোড করার পর দেখতে পাচ্ছি আমাদের অনেকটাই ঠিক হয়েছে। সো এখানে আপনি কি করবেন, মার্জিন প্যাডিং এগুলো চেঞ্জ করে
আপনার বাটনের আইকনের সমস্যা থাকলে এগুলো ঠিক করতে পারবেন। এবং এখান থেকে আমরা আরও কিছু কাজ করতে পারি। ওপেন ইন নিউ ট্যাব, নতুন ট্যাবে ওপেন হবে কিনা এটি অবশ্যই চেকমার্ক করে দিবেন। তারপর আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করে দিব। দেন আমরা আমাদের এখানে যাচ্ছি ডিসপ্লেতে। সো ডিসপ্লে রয়েছে, তো ডিসপ্লেতে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, টেক্সট কালার, টেক্সট হোভার, তার বক্স শেডো আমরা এখান থেকে বক্স শেডো দিতে পারি। সাপোজ আমি এখান থেকে শ্যাডো 0 করে দিচ্ছি, তাহলে আমরা কোনো শ্যাডো দেখতে পাবো না। বক্স শ্যাডোটি আমরা এখান থেকে আমরা সেভ চেঞ্জ করি এটি করে। তো এখানে এই অপশন অনেকগুলো রয়েছে, এখানে আসার পর একটু রিলোড করি, দেখি কোনো শ্যাডো হয় কিনা। দেখুন এখানে কোনো শ্যাডো এখন দেখা যাচ্ছে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ছোট ছোট কিছু প্লাগইনের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। আপনি এই প্লাগইনের মাধ্যমে সরাসরি আপনার কাস্টমার বলুন বা ওয়েবসাইটের ভিজিটরকে আপনি আপনার হোয়াটসঅ্যাপে খুব সহজে নিয়ে আসতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান।